হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন চ্যানেল খোলা হয়েছে সায়েন্স গাই নামে। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা চলুন শুরু করি। আজকের এই ভিডিওটা একটা স্পিকার নিয়ে, যে স্পিকারটা আমি একটা লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, বাট স্পিকারটা খুবই ভালো। এর ভালো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো চলুন স্পিকারটা দেখানো যাক। স্পিকারটা দেখতে গেলেই প্রথমে আছে একটা সেলটুন টুইটার। এই টুইটারটা প্রচুর টার্বেল, প্রচুর ফ্রিকোয়েন্সি দেয়, অনেক দূর পর্যন্ত সাউন্ড যায়। এটা ব্যবহার করার জন্য আছে একটা ভালো পরিমাণের ক্যাপাসিটর, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ক্যাপাসিটরটা খুবই ভালো। দেন আছে এটা বেসটা খাওয়ানোর জন্যে আছে রবার ব্যান্ডের পর্দা, যেটাতে প্রচণ্ড ডিপ বেস হয়। এতটাই ডিপ বেস হয় আপনাদের বলে বোঝানো যাবে না। ফোম পর্দার থেকে এই রবার ব্যান্ডের পর্দাগুলো প্রচণ্ড হাই ডিপ বেস হয়। তো এর বেস খাওয়ানোর জন্য আছে একটা প্রচণ্ড পাওয়ারফুল ম্যাগনেট। এই ম্যাগনেটটা অনেকটাই বড়, প্রায় 10 সেমির মতো। তো চলুন আপনাদেরকে এর সঙ্গে কোনো জিনিসের তুলনা করে দেখানো যাক। তো আপনারা সবাই জানেন সুইটনের 4 ওহম 100 ওয়াটের সাবউফারগুলো। এটা এতটাই একটা রেয়ার স্পিকার, আপনাদের সবাইয়ের কাছে হয়তো আছে স্পিকারটা খুবই ভালো। এর ম্যাগনেটটা একবার দেখুন, সুইটনের ম্যাগনেটটা এর থেকে কতটা ছোট। এর ম্যাগনেটটা কিন্তু খুবই বড়, দেখতেই পাচ্ছেন আপনারা। ম্যাগনেট জন্য বেসটাও খুব ভালো হয়। ঠিক আছে, তো এইটা চলুন সাইডে রেখে এই স্পিকারটাকে ভালো করে দেখা যাক। এই স্পিকারটা খুবই ভালো। এটার দামটা আমি আপনাদের লাস্টে বলছি। এই দেখুন, এই স্পিকারটা কী হচ্ছে, প্রচণ্ড ডিপ বেস খায়। এটা আমি পরীক্ষা করে দেখেছি। এটা হচ্ছে আউটডোর বা ইনডোর একই সাউন্ড দেয়। এটা কোনো আপনারা পোর্টেবল স্পিকার বানাতে চাইলে এটা পুরো একদম ঠিক হবে। এই স্পিকারটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এই স্পিকারটার ওজনটাও খুব ভালোই, অনেক ওজন আছে স্পিকারটার। এই স্পিকারটার কয়েলটা আপনারা জাস্ট দেখুন। এখানে লাইট পড়ছে না বলে ভালো বোঝা যাচ্ছে না, তো চলুন আপনাদেরকে লাইটটা জ্বেলে দেখানো যাক। তো দেখতেই পাচ্ছেন কয়েলটা কী পরিমাণে মোটা এবং কী পরিমাণে মানে শক্ত বা ভালো। এই স্পিকারটা যাতে প্লাস মাইনাস গুলিয়ে না যায় তার জন্য আছে চিহ্ন করে দেওয়া আছে। দুটো কানেক্টর দেওয়া আছে, যেটার একটা বড় একটা ছোট। ঠিক আছে, তো স্পিকারটা যাতে কোনো লিক না হয়, এয়ারটাইট হওয়ার জন্য একটা ফোম টেপ দিয়ে তারগুলোকে আটকানো আছে। তো এই স্পিকারের ভালোভাবে টুইটারটা লাগানোর জন্য দুটো নাট বল্টু দিয়ে কষা আছে, যাতে টুইটারটা যেন খুলে না যায়। আজকের এটাই থ্যাংক ইউ।